যে ভালোবাসা পূর্ণতা পায় না তাদের জন্য কিছু সান্ত্বনার কথা। প্রত্যেকটা ভালোবাসা যে পূর্ণতা পাবে এমন তো না। কখনো কখনো আমরা এমন কাউকে ভালোবাসি যার কাছে হয়তো আমরা কখনোই পৌঁছাতে পারবো না। এটা খুব কষ্টের, সত্যি। কিন্তু সেই কষ্টের মধ্যেও লুকিয়ে থাকে নতুন কিছু শেখার সুযোগ, নিজেকে নতুন করে গড়ার সুযোগ। তুমি যাকে ভালোবাসো সে হয়তো তোমাকে ভালোবাসে না, হয়তো তার জীবনের পরিকল্পনা অন্যরকম। এটা মানতে কষ্ট হয় জানি, কিন্তু তুমি কি জানো, আল্লাহ যখন কাউকে তোমার জীবনে রাখেন না, তখন তিনি তোমার জন্য তার থেকেও ভালো কাউকে রেখেছেন। হয়তো সেই ভালোবাসা আজ আসেনি, কিন্তু তুমি ধৈর্য ধরো। সঠিক সময়ে ঠিক মানুষটা আসবেই। যে তোমার অনুভূতি বুঝতে পারছে না, তার পেছনে নিজেকে ভাঙতে ভাঙতে হারিয়ে ফেলো না। নিজের মূল্য বোঝো। তোমার জীবন কারো অনুপস্থিতিতে থেমে যেতে পারে না, বরং এই সময়টা কাজে লাগাও নিজেকে গড়ার জন্য, স্বপ্ন দেখার জন্য। যদি সে কখনো তোমার নাই হয়, তাহলে এটা ভাবো, হয়তো সে তোমার জন্য ছিলই না। হয়তো আল্লাহ তোমার জন্য এমন কাউকে রেখেছেন যে তোমাকে আরও বেশি ভালোবাসবে, তোমার কদর করবে। তাই কষ্টে ডুবে থেকো না, জীবনকে ভালোবাসো, নিজের স্বপ্নকে ভালোবাসো। একটা কথা মনে রেখো, যে চলে যায় তাকে যেতে দাও। আল্লাহ কখনো কাউকে ছাড়েন না, যদি না তার জায়গায় আরও ভালো কিছু দেওয়ার পরিকল্পনা থাকে। তোমার জন্য নিশ্চয়ই এমন কিছু অপেক্ষা করছে। তাই হাসো, স্বপ্ন দেখো এবং নিজের জন্য বেঁচে থাকো, কারণ তুমি মূল্যবান, তুমি গুরুত্বপূর্ণ। যে চলে যায় তাকে যেতে দাও। আল্লাহ তোমার জন্য তার চেয়ে ভালো কিছু রেখেছেন। নিজেকে ভালোবাসো, স্বপ্নকে ভালোবাসো। তুমি ভালোবাসার যোগ্য, তুমি সম্মানের যোগ্য।